ইন্ডিয়ার মার্কেটের মধ্যে বাজেট ফোনের যে চাহিদা সেই চাহিদা কিন্তু খুব বেশি, এবং এই চাহিদাকে বুঝেছে শুধুমাত্র রিয়েলমি। কারণ রিয়েলমি এত ভালো ভালো স্পেসিফিকেশনের সঙ্গে এত ভালো ভালো মোবাইলগুলো নিয়ে আসে এত কম প্রাইসের মধ্যে, সেই যেগুলি ভাবা একদম অবিশ্বাস্য। তো রিয়েলমির সেই রকমই একটি মোবাইল রিয়েলমি C65, যেই মোবাইলটি লঞ্চ করা হয়েছিল আগের মাসে, এই মোবাইলটির আজকে আমরা আনবক্সিং করব এবং তার সঙ্গে সঙ্গে এই মোবাইলটির সম্পর্কে যাবতীয় তথ্য জানবো। যারা যারা রিয়েলমি C65 মোবাইলটি পারচেস করতে চাও তারা যদি এই ভিডিওটি দেখো তাহলে তাদের সম্পূর্ণ ধারণা একদম ক্লিয়ার হবে। কারণ এই ভিডিওর মধ্যে আমরা একদম ডিটেলস আলোচনা করব এই যে মোবাইলটি রিয়েলমি C65 5G মোবাইলটি, এই মোবাইলটি সম্পর্কে তোমাদের আর কোনো রকম ডাউট থাকবে না। এই ভিডিও দেখার পর এই ভিডিও দেখে তোমরা একদম সোজাসুজি ডিসিশন নিতে পারবে যে তোমাদের এই মোবাইলটি পারচেস করা উচিত কি না। তো সবার প্রথমে এই সমস্ত না বলে সবার প্রথমে মোবাইলটিকে আমরা আনবক্সিং করব এবং তার সঙ্গে সঙ্গে দেখবো মোবাইলটির মধ্যে কি কি রয়েছে, বক্সের মধ্যে কি কি রয়েছে, ভেতরে কি কি রয়েছে, বাইরে কি কি রয়েছে, সমস্ত কিছুই দেখে নেব। তো আমাদের মোবাইলটিকে আমরা আনবক্স করব। তো মোবাইলটিকে আনবক্স করা যায়। তো রিয়েলমি C65 মোবাইলটি আমাদের কাছে রয়েছে। তো যেহেতু মোবাইলগুলি অনলাইন থেকে পারচেস করা বা আমাদের বিভিন্ন ই-কমার্স ওয়েবসাইট থেকে পারচেস করা, সেই জন্য কিন্তু আনবক্সিং বলতে যেটা বোঝায় সেটা কিন্তু এখানে হচ্ছে না এখন। তবু আমাদের স্টাইলে আমরা এই সিলটা ব্রেক করার অবশ্যই চেষ্টা করব। তো যাই হোক, সিল ব্রেক করে নেওয়া হলো। এখন আমরা মোবাইলটিকে আনবক্স করব। তো মোবাইলটিকে আনবক্স করা যাক। যাই হোক, প্রথমের পার্টটি কিন্তু একদম খালি রয়েছে এবং এইখানে রয়েছে সবার উপরেই রয়েছে মেক ইট রিয়াল। তোমরা যদি দেখো লক্ষ্য করো এখানে বলা মেক ইট রিয়াল। তো যাই হোক, এটিকে সাইড করব এবং রিয়েলমি কিছু দিয়েছে এই হলুদ বক্সটির মধ্যে, তো এটিকে সাইডে রাখবো এবং দেখবো বক্সের মধ্যে আর কি কি দিচ্ছে, তারপরেই বাকি বক্সগুলো ওপেন করবো। তো এখানে আমাদের মেন যে ডিভাইসটি সেই ডিভাইসটি আছে, এটিকে সাইডে রাখবো। এইখানে একটি কাগজ, যাই হোক, তার সঙ্গে সঙ্গে এইখানে একটি 15 ওয়াটের ফাস্ট একটি চার্জার দেওয়া আছে, এটিকে সাইডে রাখবো। এইখানে রয়েছে একটি টাইপ এ থেকে টাইপ সি চার্জিং কেবল, তো এটিকেও সাইডে রাখবো। এবং এই যে বক্স, এই বক্সের মধ্যে কিন্তু আর কোনো কিছু নেই, এটিকে সাইডে রাখবো। তো এইখানে চার্জিং কেবল রয়েছে, তার সঙ্গে সঙ্গে পাওয়ার অ্যাডাপ্টার, এবং এই বক্সের মধ্যে আশা করছি সেই ডকুমেন্টেশন দিয়েছে। তো যাই হোক, এইখানে একটি সিম ইজেক্টর টুল কিন্তু দিয়েছে রিয়েলমির তরফ থেকে, দেখতে পাচ্ছ সিম ইজেক্টর টুল, এটিকে সাইডে রাখবো। এইখানে কিছু ডকুমেন্টেশন দেওয়া আছে 2-4 পাতা, তো এটিকে সাইডে রাখবো। এবং এইখানে একটি সেই প্লাস্টিক বা সিলিকন কেস দেওয়া আছে। তো এগুলি সবগুলিকে আমরা সাইড করা হয়ে গেছে। এখন দেখবো আমাদের এই যে মোবাইলটি, আমাদের যে মেইন ডিভাইসটি কেমন। তো এইখানে একটি প্যাকেটের মধ্যে দেওয়া আছে, প্যাকেটটিকে সাইড করলাম। এই যে সবার প্রথম লুক তোমরা দেখতে পাচ্ছ, রাউন্ড ক্যামেরা মডিউল রয়েছে, যেই কারণে অনেকেরই পছন্দ, আবার অনেকেরই কিন্তু অপছন্দের কারণ হয়ে যায় এই রাউন্ড ক্যামেরা মডিউলটি। তো এইখানে সবার প্রথমেই বলবো, এইখানে কিন্তু তোমরা যদি দেখো তাহলে এই মোবাইলটিকে কিন্তু আলট্রা স্লিম বলা হচ্ছে রিয়েলমির তরফ থেকে, এবং এর যে থিকনেস রাখা হয়েছে 7.89 mm, যেই কারণে এটিকে আলট্রা স্লিম একটি মোবাইল বলা হচ্ছে। এবং এই মোবাইলটির যে সব থেকে বড় জিনিস সেটি হলো এর ক্যামেরা মডিউল। তোমরা যদি দেখো অনেকটা অংশ জুড়ে রয়েছে, এবং আমি যেমনটি বললাম যে এর কারণে অনেকেরই পছন্দ আসলেও অনেকেই কিন্তু এটিকে নিতে একদমই নারাজ হয়ে যায়। তো যাই হোক, এইখানে পিছনে রয়েছে একটি প্লাস্টিক ব্যাক প্যানেল, এবং এইখানে কিন্তু মাঝখানে যদি তোমরা দেখো এখানে কিন্তু রিয়েলমির ব্যাজিং দেওয়া আছে। এবং যদি তোমরা ডান সাইডে দেখো, ডান সাইডে কিন্তু এইখানে তোমাদের যে ফিঙ্গারপ্রিন্ট সহ কিন্তু এখানে পাওয়ার বাটন দেওয়া আছে, উপরে কিন্তু তোমাদের ভলিউম আপ ডাউন বাটন দেওয়া আছে। নিচের দিকে যদি তোমরা দেখো তাহলে এখানে কিন্তু 3.5 mm জ্যাক তোমরা পাচ্ছ, তার সঙ্গে সঙ্গে এখানে চার্জিং পোর্ট রয়েছে, স্পিকার গ্রিল রয়েছে। এবং যদি তোমার বাঁ সাইডে দেখো, বাঁ সাইডে কিন্তু পরিষ্কার একদম কোনো কিছুই নেই। এবং তোমরা যদি উপরে দেখো তাহলে উপরে এখানে একটি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, তার সঙ্গে সঙ্গে সিম ট্রে দেওয়া হয়েছে। এবং এইখানে যে ক্যামেরা মডিউল পিছনে, এখানে কিন্তু ডুয়েল ক্যামেরা ইউজ করা হয়েছে, তার সঙ্গে সঙ্গে একটি ফ্ল্যাশ লাইট এবং একটি ফেক ক্যামেরা দেওয়া হয়েছে। তো এইখানে মেন যে ক্যামেরাটি সেটি 50 মেগাপিক্সেলের রাখা হয়েছে রিয়েলমির তরফ থেকে। এবং ফ্রন্টে তোমরা একটি ক্যামেরা দেখতে পারবে যেটি হলো সেলফি ক্যামেরা, অবশ্যই এটি 8 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এবং এটি কিন্তু অবশ্যই 5 হোল ডিসপ্লের সঙ্গেই আসে, যে কারণে এর ডিসপ্লের মধ্যে কোনো ভিডিও বা কোনো মুভি দেখতে কোনো রকমের কোনো সমস্যা বা কোনো রকমের কোনো অসুবিধা মনে হবে না। তো যাই হোক, এখন আসা যাক মোবাইলটির যে ভিতরের পার্টস। বাইরের কথা কমপ্লিট, বাইরের সমস্ত স্পেসিফিকেশন, তার সঙ্গে সঙ্গে বাইরের সমস্ত জিনিসপত্র দেখা শেষ। এখন আসা যাক মোবাইলটির ভিতরে কি কি দিচ্ছে।
তো সবার প্রথমেই বলবো এর বিগ ব্যাটারি নিয়ে। তো এখানে একটি 5000 mAh এর ব্যাটারি দেওয়া হচ্ছে, কিন্তু সেইখানে শুধুমাত্র একটি 15 ওয়াটের ফাস্ট চার্জার দেওয়া হয়েছে। যাই হোক, যেহেতু বাজেটটা অনেক কম, 5G ফোন দিচ্ছে, তার সঙ্গে সঙ্গে বিগ ডিসপ্লে দিচ্ছে। ও হ্যাঁ, বিগ ডিসপ্লে বলতে এর যে ডিসপ্লে সাইজে রাখা হয়েছে 6.78 ইঞ্চের একটি বিগ ডিসপ্লে। এবং এই ডিসপ্লেটি শুধুমাত্র যে আমাদের একটি বিগ ডিসপ্লে দিয়েছে তাই না, এখানে কিন্তু 120 হার্টজ এর রিফ্রেশ রেটও দেওয়া আছে, যেই কারণে অবশ্যই আমরা চালিয়ে মজা পাবো, এই ডিসপ্লেটির মধ্যে যে কোনো কাজ করে মজা পাবো। এবং এই যে ডিসপ্লেটি অবশ্যই একটি এইচডি প্লাস এলসিডি ডিসপ্লে, যেই কারণে এর মধ্যে পিকচার কোয়ালিটি কিন্তু অনেকটাই সুন্দর আসবে বাজেট মোবাইলের হিসাবে। তো যেহেতু বাজেট মোবাইল বা বাজেট ফোন, যেই কারণে এর যে প্রাইজের সঙ্গে সঙ্গে এর যে স্পেসিফিকেশন, সেই স্পেসিফিকেশনকে ব্যালেন্স করতে হয় কোম্পানিগুলোকে, সেই জন্য কিন্তু এই যে ডিসপ্লে, তার সঙ্গে সঙ্গে ক্যামেরা, এই সমস্ত কিছুর মধ্যে একটু করে কম্প্রোমাইজ করে, যেমন চার্জারের মধ্যেও একটু কম্প্রোমাইজ করেছে। তো যাই হোক, যারা বাজেট ফোন খুঁজছেন তাদের জন্য অবশ্যই একটি বেটার ফোন হতে চলেছে। কেন বললাম এটি একটি বেস্ট ফোন হতে চলেছে? কারণ এর মধ্যে যে প্রসেসর ইউজ করা হয়েছে সেটি হলো মিডিয়াটেক ডায়মেনসিটি 6300, একটি 6nm 2.4 GHz এর প্রসেসর ইউজ করা হয়েছে, যেই কারণে এর যে পারফরমেন্স তোমাদের নিরাশ করবে না, অবশ্যই মোটামুটি ভালো একটি পারফরমেন্স তোমাদের দেবে। যারা হেভি গেমিং করতে চাও তাদের জন্য নয়, যারা ডেইলি ইউজের জন্য এই মোবাইলটিকে পারচেস করতে চাও তাদের জন্য অবশ্যই ভালো পারফরমেন্স দেবে। তো এখন আসা যাক এই মোবাইলটির কালারে। তো এই মোবাইলটির মধ্যে দুইটি কালার ভেরিয়েন্ট তোমরা দেখতে পাবে, একটি হলো ফেদার গ্রিন আর একটি হলো গ্লোয়িং ব্ল্যাক। তো আমাদের কাছে গ্লোয়িং ব্ল্যাকটি রয়েছে। তোমরা যদি মোবাইলটি দেখো তাহলে এত কম দামের মধ্যে এত প্রিমিয়াম ফোন কিন্তু অন্য কোম্পানিগুলো বের করতেই হিমশিম খায়। সেইখানে এত সুন্দর লুকের সঙ্গে সঙ্গে অনেকেরই এই ক্যামেরা মডিউলটিও পছন্দ আসছে, তার সঙ্গে সঙ্গে 5 ডিসপ্লে দিচ্ছে, তার সঙ্গে সঙ্গে এইখানে যে তোমার টাইপ সি পোর্ট দেখতে পাচ্ছ, তার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু 3.5mm জ্যাকও দিচ্ছে। তো প্রায় এইখানে কিন্তু সমস্ত রকমের সুবিধাই দেওয়া হয়েছে, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর দিচ্ছে। তো যাই হোক, এখন আসা যাক এই মোবাইলটির স্টোরেজ নিয়ে। তো এই মোবাইলটির মধ্যে তোমরা দুইটি র্যাম ভেরিয়েন্ট দেখতে পারবে, একটি 4GB, একটি 6GB। তো 6-এর সঙ্গে 6 যুক্ত করলে তোমরা 12GB করতেই পারবে, যেটি এক্সটেন্ডেবল র্যাম থাকে। তোমরা জানো যে প্রত্যেকটি কোম্পানি এখন কিন্তু নতুন একটি ট্রেন্ড বের করেছে যে তোমরা ইন্টারনাল স্টোরেজকেও র্যাম হিসেবে ইউজ করতে পারো। যাই হোক, তার কাজ কতটা আমরা জানি না, তবে এই অপশন কিন্তু এখানে রয়েছে, অর্থাৎ 6GB কে কিন্তু তোমরা আরো 6GB বাড়িয়ে 12GB করতে পারবে। তার সঙ্গে সঙ্গে এইখানে কিন্তু তোমরা দুইটি স্টোরেজ ভেরিয়েন্ট পাচ্ছ, একটি হলো 64GB আর একটি হলো 128GB, অর্থাৎ 128GB স্টোরেজ ভেরিয়েন্ট পাচ্ছ। তো এই যে মোবাইলটির ওভারঅল লুক, তার সঙ্গে সঙ্গে এর ফুল স্পেসিফিকেশন, ভিতরে কি রয়েছে, বাইরে কি রয়েছে, সমস্ত কিছুই দেখলে, প্যাকেটে কি রয়েছে, সমস্ত কিছুই দেখলে এখন এই মোবাইলটির একটি ক্যামেরা টেস্ট দেখতে হবে। কারণ তোমরা যদি মোবাইলটি পারচেস করতে চাও শুধুমাত্র এই ভিডিও দেখে, সেই জন্য অবশ্যই ক্যামেরা টেস্টও দেখতে হবে। তো ক্যামেরা টেস্ট দেখার জন্য সবার প্রথমে মোবাইলটিকে আমাদের চালু করে নিতে হবে। তো মোবাইলটিকে আমরা অন করে নেব। আমাদের মোবাইলটি অন হয়ে গেছে। এখন আমরা কয়েকটি ফটো তোমাদের জন্য ক্লিক করব। তো এখানে কয়েকটি ফটো আমরা ক্লিক করে দেখব কেমন রেজাল্ট দিচ্ছে ইনডোরের মধ্যে। আমরা কিন্তু অবশ্যই এই মোবাইলটি নিয়ে আউটডোরের মধ্যে ক্যামেরা রিভিউ করব, তার সঙ্গে সঙ্গে ভিডিও ক্যামেরা রিভিউ করব। সেই ভিডিওটি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং সেই ভিডিওগুলি দেখেই তারপরে এই মোবাইলটিকে পারচেস করতে হবে। তার আগে কিন্তু নয়, সমস্ত ভিডিও আগে দেখবে তারপরেই মোবাইলটিকে পারচেস করবে, আগে নয়। তো এখন তোমরা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ 3টি ফটোর স্যাম্পল এইখানে দিয়েছি। এই 3টি ফটো কিন্তু এই মোবাইল দ্বারা ক্লিক হয়েছে এবং এর যে ডিটেলস তোমরা যদি দেখো তাহলে একটি বাজেট ফোন হিসেবে কিন্তু দুর্দান্ত এখানে ফটো ক্লিক করে দিয়েছে। তো এখন আসা যাক মোবাইলটি তোমাদের জন্য ভ্যালু ফর মানি কিনা। তো ভ্যালু ফর মানি যদি তোমরা দেখতে চাও তাহলে মোবাইলের সমস্ত স্পেসিফিকেশন দেখতে হয়। তো অবশ্যই মোবাইলের সমস্ত স্পেসিফিকেশন খুব ভালো রয়েছে, দুর্দান্ত রয়েছে। তো সমস্ত কিছুই ভালো রয়েছে আমি বললাম। তো সমস্ত কিছু কিন্তু কোনো কিছুরই ভালো থাকে না। তো সেই জন্য এইখানেও কিছু ডিসঅ্যাডভান্টেজ রয়েছে, যেমন এইখানে 5000 mAh এর বিগ ব্যাটারি দেওয়া হয়েছে, তবে সেটিকে চার্জ করার জন্য আবারও 15 ওয়াটের চার্জার দেওয়া হয়েছে। ক্যামেরা সেন্সর কিন্তু শুধুমাত্র একটি, অর্থাৎ মেন ক্যামেরা 50 মেগাপিক্সেলের রাখা হয়েছে। বাকি ক্যামেরার কাজ কি আমরা কেউ জানি না। তার সঙ্গে সঙ্গে এখানে ফ্রন্ট ক্যামেরা শুধুমাত্র 8 মেগাপিক্সেলের রাখা হয়েছে, আর একটু বাড়িয়ে দিতে পারতো মোবাইলগুলি বা মোবাইল কোম্পানিটি। এবং এর যে প্রসেসরও কিন্তু একটু বাড়িয়ে দেওয়া যেত, তাহলেই কিন্তু এই মোবাইলের যে ভ্যালু, এই মোবাইলের ভ্যালু আরো বেড়ে যেত এবং এর ডিমান্ডও অনেকটাই বেড়ে যেত। তো যাই হোক, মোটামুটি একটি বাজেট ফোন যদি তোমরা নিতে যাও তাহলে অবশ্যই আমি বলবো 12-12.5 টাকা এই মোবাইলটির জন্য এক্সপেন্ড করাই যায়, কোনো রকমের কোনো সমস্যা নেই। তবে যদি তোমরা হেভি গেমিং এর জন্য নাও, এডিটিং এর জন্য নাও, ফটোগ্রাফি ভিডিওগ্রাফির জন্য নাও, তাহলে আমার মনে হয় তোমরা এই মোবাইলটি কেউ পারচেস করবে না।
তা আশা করি এই যে মোবাইলটি সম্পর্কে সমস্ত তথ্য তোমরা সমস্ত তথ্য জানতে পারলে, এর সম্পর্কে তোমরা সঠিক ধারণা পেলে। যদি সঠিক ধারণা পেয়ে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে, কারণ এই রকম ভিডিওগুলো আমরা তোমাদের জন্য, বিশেষ করে তোমাদের জন্য নিয়ে আসি। তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে হবে। দেখা হবে আরও এইরকম একটি ভিডিওতে। ধন্যবাদ।